পার্সিয়ান ক্যাটগুলা অসাধারণ লাগে। দেখুন এখানে একটা ক্যাট নিয়ে আসছে বিক্রি করার জন্য বাজারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসছি বাজারে এসে এখান থেকে কবুতর বাচ্চা সংগ্রহ করব, কারণ হচ্ছে যে কবুতর বাচ্চাগুলো আমি আমার দোকানের সামনে রেখে বিক্রি করি সেজন্য। তো প্রথমে চলে আসছি আমি বটতলী বাজারে, সোমবারের বাজার। তো সোমবারের বাজারের মধ্যে আমি কি দেখছি সেটা প্রথমে দেখা ফেলি আপনাদেরকে। আল্লাহর রহমতে আজকে সবজি বাজারে দেখছি যে হলুদ ফুলকপি, এই যে দেখুন হলুদ ফুলকপিগুলো এখানে সাজিয়ে রাখছে। দুই একটা দোকানে দেখছি তো হোয়াইট কালার ফুলকপিতে আগে দেখছি, এই হলুদ ফুলকপি একবারে প্রথম দেখছি সেজন্য ভিডিও করে নিয়েছি। আর এখানে দেখুন সাদা ফুলকপি। তো সাদা ফুলকপি দেখতে দেখতে এখানে হাঁস দেখতে দেখতে চলে যাচ্ছি বাজারের দিকে, কারণ হচ্ছে যে এখানে বাজারের মধ্যে আজকে হাঁস বেশি উঠবে। আর হচ্ছে যে আমি কবুতর বাচ্চা খোঁজার জন্য আসছি, দেখা যাক কবুতর বাচ্চা পাই নাকি। তো প্রথমেই দেখা যাচ্ছে হাঁসগুলো এখানে রেখে দিয়েছে বেয়ারি বলতে যারা বিক্রি করে তাদেরকে বেয়ারি বলে। তো এগুলা গৃহস্থের কাছ থেকে এনে বিক্রি করতে নিয়ে আসছে। আর এখানে কবুতর বাচ্চা আছে কিন্তু কবুতর বাচ্চার বেয়ারি নাই। এখানে খুবই সুন্দর করে ওকে আমি খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না। তো এখানে আজকে হাটের মধ্যে কবুতর মুরগি সবই কম উঠছে, কারণ হচ্ছে যে সোমবারের হাটটা কিন্তু তেমন জমজমাট হয় না শুক্রবারের হাটের মতো। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে শুক্রবারের হাট কিন্তু খুবই জমজমাট হয়। অনেকগুলো বাচ্চা নিয়ে গেছিলাম আমি গতবার, প্রায় 21টার মতো বাচ্চা নিয়ে গেছিলাম। তো আজকে এখানে বাচ্চা দেখতেই পারতেছি না, কবুতরের বাচ্চা। তো দেখা যাক কি হয় না হয়। তো সোমবারের বাজারের মধ্যে কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আরেকটা বাজার থাকে, সেটা হচ্ছে দেওয়ানাট বাজার। তো এখানে যদি না মিলে ইনশাআল্লাহ আমি চলে যাব দেওয়ানাট বাজারে, ওইখান থেকে সংগ্রহ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। কারণ হচ্ছে দুইটা অপশন রাখতে হবে, যদি দুইটা অপশন না রাখেন তাহলে কিন্তু আপনার কাস্টমারগুলো ছুটে যাবে। সেই জন্য এখান থেকে কবুতর বাচ্চাগুলো ক্রয় করে আমার দোকানের সামনে রেখে কিছুটা লাভ করে আমি বিক্রি করে দিই। আর আমার কবুতর আছে সেগুলো তো এখনও বাচ্চা করতেছে না, কারণ হচ্ছে ইঁদুরের কারণে। ইঁদুর অনেক ঝামেলা করতেছে কবুতরকে, সেই জন্য। তো এইখানে ডিমগুলোও খেয়ে ফেলতেছে। আর এখানে দেখুন রাজাহাঁস এবং চীনা হাঁস এবং হচ্ছে দূরে একটা চীনা হাঁস আছে, ছাড়া ওইটা কিন্তু ফিমেল চীনা হাঁস ডিম পারবে হয়তো বা, সেজন্য ছেড়ে দিছে। আর এখানে দেখুন দেশি মুরগি, গলাচিলা, হাইব্রিড এবং হচ্ছে যে ফার্মি মুরগি। তো এগুলো কিন্তু আমার কাছে অলরেডি আছে, আমি কিন্তু বাজারে নিয়ে আসি না, আমি আল্লাহর রহমতে অনলাইনে বিক্রি করি। আপনাদের যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। এখন আপাতত প্রাপ্তবয়স্ক আছে, যে ধরেন 1 মাস বয়সী সোনালী মুরগি বাচ্চা আছে, ওগুলো রাখলে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। আর এখানে দেখুন দেশি হাঁসের মুলামুলি করে তারপরে নিতে যাচ্ছে। তো এইটা কিন্তু হাঁসের বাজার না, এটা হচ্ছে কবুতরের বাজার এবং হচ্ছে যে আল্লাহর রহমতে মুরগির বাজার। আর হচ্ছে যে অন্যান্য যেই সকল প্রাণী আছে এবং হচ্ছে সবজি আছে ওগুলার বাজার। তো মাঝে মধ্যে আল্লাহর রহমতে শীতকালে অনেক বেশি করে হাঁস উঠে, সেই জন্য হাঁসই দেখা যাচ্ছে এখন। আর এখানে দেখুন মুরগি নিয়ে আসছে, দেশি মুরগি হোয়াইট কালার, ব্ল্যাক কালার এবং হচ্ছে যে রেড কালার। তো রেড কালার রাতাও খুঁজে অনেকে পালার জন্য, খাওয়ার জন্য, তো এখান থেকে নিতে পারবেন। তো ওইখানে কোনো কাজ ছিল না, সেই জন্য আমি চলে আসি দেওয়ানহাটে। অনেক কষ্ট করে দেওয়ানহাটে আসতে হয়েছে। পরবর্তীতে দেওয়ানহাটে ভিডিও করার জন্য আমি ক্যামেরাটা বাইর করে নিয়েছি এবং হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আজকে দেওয়ানহাট থেকে বাচ্চা সংগ্রহ করতে হবে, কারণ হচ্ছে যে এখান থেকে বাচ্চা সংগ্রহ করলে একটু দাম বেশি পড়ে। এটা হচ্ছে দেওয়ানহাট বাজার, এখানে কিন্তু অনেকেই খুঁজতে নিয়ে আসে এবং হচ্ছে যে বাচ্চা নিয়ে আসে এবং হচ্ছে যে অনেকে এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায়। আর বটতলী বাজারে ধরেন শুক্রবারে অনেকে সংগ্রহ করে বাজারে বিক্রি করে, ওইখান থেকে আমি সংগ্রহ করি ইনশাআল্লাহ। আর এখানে খুঁজতেছি বাচ্চা কোথায় আছে। তারপরও আমি এখানে দেখতেছিলাম যে কোকাটেল পাখি এবং হচ্ছে বাজরিকার পাখি, এগুলো দেখতে দেখতে সামনের দিকে আগাইতেছিলাম। এখানে বাচ্চা খুঁজে পাইতেছিলাম না। কবুতর বাচ্চা দরকার একটু বড় সাইজের, ছোট সাইজের হলে হবে না, কারণ হচ্ছে যে কবুতর বাচ্চা ছোটো সাইজের কাস্টমারগুলো নিতে চায় না, ধরে ধরে রেখে দেয়। সেজন্য পরবর্তীতে আমি খুঁজতেছিলাম, খুঁজতে পাবো, কারণ হচ্ছে যে এইখানে হাটের মধ্যে কিন্তু অনেকে নিয়ে আসে কবুতর বাচ্চা এবং হচ্ছে যে কবুতর, কারণ হচ্ছে যে একসাথে যদি বিক্রি করতে না পারে পরবর্তীতে এখানে নিয়ে আসে। তো আমি খুঁজে পাইছিলাম কিন্তু ওগুলোর দাম বেশি বলতেছিল, সেই জন্য এগুলো নিয়ে নেই। পরবর্তীতে ভিতরে আসতে দেখতেছিলাম যে এখানে আরও কিছু কবুতর বাচ্চা আছে অনেক বেশি। তো আমি 6 জোড়া নিব, নয়তো বা 7 জোড়া নিব, দেখা যাক কত জোড়া নিতে পারি, কারণ হচ্ছে যে আমার বাজেট অনুযায়ী নিতে হবে। তো এগুলো নেওয়ার পর আবার আমার দোকানের সামনে বিক্রি করতে হবে, সেই জন্য সেই অনুযায়ী নিতে হবে। আর এখানে দেখতেছিলাম যে ব্রাহ্মা, তারপর হচ্ছে যে রানিং ডিম পাড়া কোয়েল পাখি এবং হচ্ছে যে অন্যান্য সব মুরগি, ফার্মি মুরগি এবং হচ্ছে যে এখানে লেয়ার মুরগিও আছে। তো লেয়ার মুরগি আমার খামারের মধ্যে উঠাবো, সেটাও আপনাদেরকে জানাই রাখতেছি, কারণ হচ্ছে এটা সামনে উঠাবো, শীতকালটা যাই না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আর হচ্ছে যে আমার এখানে কোয়েল পাখিগুলো যেগুলো আছে ওগুলো আল্লাহর রহমতে সবগুলো বিক্রি হয়ে গেছে। তো খাওয়ার জন্য কোয়েল পাখিও তুলে ফেলবো ইনশাআল্লাহ, তো সেটা আপডেট আপনারা জানতে পারবেন। আর এখানে দেখুন কোকাটেলের যেই ভ্যারাইটিস আছে, আপনার ব্লু কালার এবং হচ্ছে যে রেড কালার, ইয়েলো কালার, সব রকমের কালার, লাভবাটও পাওয়া যায় এখানে। আর এখানে একবারে রিংনেক টিয়াও পাওয়া যায়, জোড়া রানিং পেয়ার ডিম দেওয়া কবুতর এবং হচ্ছে যে ডিম দেওয়া পাখি, এগুলোও পাওয়া যায়। আর এখানে দেখুন বাজরিকার পাখি। তো আমি খুঁজতেছিলাম বাজরিকার পাখির 2টা পেয়ার, যেটা ডিম বাচ্চা করছে এবং হচ্ছে যে বাচ্চা আছে, কিন্তু ওইটা খুঁজে পাই নাই। পরবর্তীতে আমি
আল্লাহর রহমতে রাস্তার সাইডে যে কবুতর নিয়ে বসে আছে ওনার কাছে খুঁজতে পাইতেছিলাম, কিন্তু ওইখানেও পাইতেছিলাম না। তারপর আমি ভিতরে চলে গেছি, ভিতরে চলে গিয়ে দেখতে পাইতেছিলাম যে এখানে অনেকগুলো বাচ্চা আছে, সেগুলো আমি বাছাই করে নিয়ে ফেলতেছিলাম। পরবর্তীতে এইখান থেকে 6 জোড়া বাচ্চা নিয়েছি, এগুলো বাসায় নিয়ে আল্লাহর রহমতে বিক্রি করে ফেলবো। কারণ হচ্ছে যে 3 জোড়া অর্ডার আছে, আর 3 জোড়া হয়তো বা কাস্টমার আসলে বিক্রি করে দিব। যদি বিক্রি না হয় পরবর্তী দিনে আমি বিক্রি করে ফেলতে পারবো, কারণ হচ্ছে যে এগুলো বড় সাইজের, নিজে নিজে খাবার দাবার খাইতে পারবে সেজন্য। আর এখানে দেখুন কোয়েল পাখির চামড়া উঠানো, এগুলো হচ্ছে যে ডিম পাড়তে পারতে চামড়াগুলো উঠে গেছে, পশমগুলো উঠে গেছে, এমনিতে কিন্তু সবগুলো সুস্থ আছে। আর এখানে আর একটা বিরল প্রাণী দেখা মিললো, সেটা হচ্ছে যে কিং কোয়েল। কিং কোয়েল কিন্তু আমার কাছে প্রথমে ছিল, এখন কিন্তু নাই আপাতত, কারণ হচ্ছে যে আমি সবগুলো বিক্রি করে দিয়েছি। এখন আছে আমার কাছে বব হোয়াইট কোয়েল। বব হোয়াইট কোয়েল আল্লাহর রহমতে যেগুলো আছে ওগুলো বিক্রি করার পর আল্লাহর রহমতে আপনাদেরকে দেখাবো। তো চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো বব হোয়াইট কোয়েল লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। আর এখানে দেখুন খুবই সুন্দর করে বাজারটা কিন্তু ধরেন বৃহস্পতিবার এবং হচ্ছে সোমবার বসে, তো বৃহস্পতিবার কিন্তু আরও জমজমাট হয়। তো ইনশাল্লাহ বৃহস্পতিবারও আসবো যদি কবুতর বাচ্চার অর্ডার পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর হচ্ছে যে শুক্রবারে বটতলি বাজার যাব, কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে দোনো বাজারে ঘুরে এবং হচ্ছে যে সংগ্রহ করব কবুতরের বাচ্চা যেগুলা বিক্রি হয় তাড়াতাড়ি সেগুলা। আর এখানে দেখুন চীনা হাঁস কিন্তু আল্লাহর রহমতে সবসময় পাওয়া যায় না। এখানে দেওয়ানাটার মধ্যে আজকে দেখছি যে একবার কর্নারের মধ্যে উঠছে, ভিতরে কিন্তু নাই, এমন সুন্দরগুলা নাই। কারণ হচ্ছে যে ধরেন একটা হচ্ছে যে খাঁচার মধ্যে লালন পালন করে, আরেকটা হচ্ছে যে ছেড়ে লালন পালন করে, ছেড়ে লালন পালন করলে কিন্তু ওইটা সুন্দর থাকে সেই জন্য। আর এখানে দেখুন আসিল মুরগি ফাইটার মুরগি, যেই দুইটাই বলুন না কেন একটা মুরগি, কারণ হচ্ছে যেগুলো দ্বারা ফাইটার করে। আর এই যে দেখুন ব্যাগের মধ্যে আমি কবুতর বাচ্চা নিয়ে ফেলছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সামনে আরও নিব, এভাবে করে ভিডিও বানাবো। আর হচ্ছে যে আরও নতুন নতুন প্রাণীগুলা সংগ্রহ করে বিক্রি করার জন্য দোকানে নিয়ে যাবো, কারণ হচ্ছে যে আমার কাছে এখন প্রাণী কম সেই জন্য, কারণ হচ্ছে যে কাস্টমার আসে এগুলো বিক্রি করতে হয় সেই জন্য। তো আল্লাহর রহমতে সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন যেন ভালো কিছু হয়। তো বেছে বেছে ভালো জিনিসটাই এনে আমি আল্লাহর রহমতে আপনাদের কাছে পৌঁছাই দিই। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো জিনিসটা পাবেন। তো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আর এখানে দেখুন কবুতর বাচ্চা কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, কারণ হচ্ছে যে আমি কবুতর বাচ্চা নিয়ে ফেলছি সেই জন্য। আর এইখানে যতক্ষণ আমি কবুতর বাচ্চা নিই নাই দেখতেছিলাম যে কবুতর বাচ্চা নাই, আজকে এখন কবুতর বাচ্চা চলে আসে সেই জন্য। তো কবুতর বাচ্চা আর হচ্ছে যে কবুতর রানিং কবুতর এখান থেকে যদি নিতে চান তাহলে কিন্তু খুবই ভালো মতো দেখে নিতে হবে, কারণ কবুতর বাচ্চা নিতেছেন ওগুলোর গায়ে গুটি থাকলে ওগুলো আবার নেয় না কাস্টমার সেজন্য। তো এখান থেকে সংগ্রহ করে আপনারা বাসার সামনে নয়তো বা খোঁজ খবর নিয়ে বিক্রি করতে পারেন সেজন্য। যারা কবুতর লালন পালন করেন তারা তো বাচ্চা উঠাই বিক্রি করতে পারেন। তো আমি বাচ্চা উঠাই বিক্রি করতাম, কিন্তু ইদানিং ইঁদুর ডিস্টার্বে কোনো বাচ্চা উঠতেছে না সেজন্য। তো কাস্টমারগুলো আমি যদি ছেড়ে দিই পরবর্তীতে বিক্রি করতে পারবো না সেজন্য। তো আপনাদের যদি কবুতরের পছন্দ হয় এবং হচ্ছে মুরগি পছন্দ হয় দেওয়ানহাট নয়তো বা বটতলি বাজারে এসে নিতে পারেন। তো বিবিরাট বাজারে আমি অনেকদিন ধরে যাই না, কারণ হচ্ছে যে ওইখানে বেশি কিছু উঠে না, এখন আগে উঠতো এখন আর কিছু উঠে না, কবুতরও বেশি থাকে না এবং হচ্ছে মুরগিও বেশি থাকে না, কারণ হচ্ছে যে ওখানে হাসিলটা বেশি সেজন্য আমি আল্লাহর রহমতে এখন শুধু বটতলি বাজার এবং দেওয়ানহাট বাজারে যাই। তো দেখা যাক ইনশাল্লাহ নতুন একটা বাজার খুঁজতে হবে, ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো ভিডিও ইনশাল্লাহ। তো এই হচ্ছে যে এইখানে মুরগি নিয়ে আসছে রানিং ডিম পাড়া, এবং হচ্ছে যে পাশেও আছে দেশি মুরগি কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল দেখে নিতে হবে, কারণ হচ্ছে যে এখানে টাইগার সোনালি সব রকম মুরগি পাওয়া যায় সেজন্য। তো এখন ভিডিওগুলো একটু লেট করে আসতেছে ইনশাল্লাহ, সামনে প্রতিদিন পাবেন, সবাই দোয়া করেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ রক্ষা করে। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।